বলেন। এক্সপেরিয়েন্সটা। এক্সপেরিয়েন্স তো বললাম তো, ইটস এ ভেরি নাইস এক্সপেরিয়েন্স। আমার মনে হয় দর্শক যারা হলে যেয়ে দেখবে তাদের ভালো লাগবে, এবং টোটাল টিম, সত্যি কথা বলতে টোটাল টিম অনেক বেশি কষ্ট করেছে। আমার যতটুকু দায়িত্ব ছিল বা যতটুকু করার দরকার ছিল, আই ট্রাই মাই লেভেল বেস্ট। এটা একেবারেই সম্ভব যদি আমরা দেখাটা বন্ধ করে দিই, যে আমরা লিঙ্ক পেলেও সেটাকে আসলে আমরা অ্যালাউ না করি। আর সত্যি আমি এনটিভিকে খুব মিস করি, এবং এনটিভি সবসময় মনের যে ভেতরের গভীরের অন্তরের একটা জায়গা, সেই জায়গায় আছে এবং থাকবে আজীবন, যতদিন বেঁচে থাকবে। কিছু বলেন। এক্সপেরিয়েন্সটা। এক্সপেরিয়েন্স তো বললাম তো, ইটস এ ভেরি নাইস এক্সপেরিয়েন্স। আমার মনে হয় দর্শক যারা হলে যেয়ে দেখবে তাদের ভালো লাগবে, এবং টোটাল টিম, সত্যি কথা বলতে টোটাল টিম অনেক বেশি কষ্ট করেছে। মনে হয়েছে যে এই শেষ ছবি আর না, মানে যেই গল্প শুনলাম। না, হ্যাঁ, অনেক অনেক ওয়েদার আমাদের খুব বেশি সাপোর্টিভ, মানে ওয়েদার ছিল, অনেক ঠান্ডা ছিল। সো আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ওভারঅল দেখা যাক, আল্লাহ ভরসা। প্রত্যাশা কেমন? প্রত্যাশা টোটাল টিম বলতে পারবে, আমি তো আসলে একজন মেম্বার। আমার যতটুকু দায়িত্ব ছিল বা যতটুকু করার দরকার ছিল, আই ট্রাই মাই লেভেল বেস্ট। এখন দেখা যাক বাকিটা, ডিরেক্টর, টোটাল টিম আফটার পোস্ট প্রোডাকশন কেমন দাঁড়াইছে, সেটা আমাদের আমাদের একটা নিজস্ব একটা প্রিভিউ আছে, সেটা আমরা পাইরাসি একটা বড় সমস্যা, তাদের জন্য কি বলবেন, অন্তত দর্শকদের সচেতন হতে? আহ, এই যে এগুলো তো আসলে খুব বাধাগ্রস্ত করে। সো এই যে দেখেন, অনেকে সিঙ্গেল স্ক্রিনে দেওয়ার ক্ষেত্রে টিম 10 বার করে চিন্তা করছে। So, আমি বলবো যে এটা দায়িত্ববোধের জায়গা। আমার মনে হয় বাংলাদেশের যারা ইয়াং জেনারেশন এখন, আমরা খুবই গ্রোয়িং স্টেজে আছি এবং দর্শকরা যাচ্ছে। সো আমি বলবো যে আপনারা যারাই মুভি লাভার, বা তারা আপনারা কমার্শিয়াল চিন্তাটা না করে, অনেক সময় পেলে সেটা হয়তো বা একটা হিডেন লিঙ্কে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে। সো আপনারা প্লিজ দয়া করে এই পাইরেসির সাথে নিজেদেরকে সংযুক্ত করবেন না, বা সম্পৃক্ত দেখাবেন। এবং এটা তখনই সম্ভব, কেউ একজন যদি বিজনেস মাইন্ড, মানে খারাপ ইন্টেনশনে যদি এটাকে ছড়ানোর পায়তারা করে থাকে, যে আমরা আসলে ফ্রি দেখতে চাই আর এটা দিয়ে ব্যবসা করতে চাই, এটা একেবারেই সম্ভব যদি আমরা দেখাটা বন্ধ করে দিই, যে আমরা লিঙ্ক পেলেও সেটাকে আসলে আমরা অ্যালাউ না করি। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। So, আমার মনে হয় যারা সেন্সিবল মানুষ তারা আমাদের কথা বুঝতে পারবেন, এবং এই মাধ্যমে বাংলাদেশ খুবই গ্রোয়িং স্টেজে আছে এখন। এখন যদি আপনারা সহযোগিতা করেন, পাইরেসিকে রোধ না বলেন, তাহলে আমার মনে হয় যে আমরা বেড়ে উঠবো, অ্যাজ এ ইন্ডাস্ট্রি বেড়ে উঠবো, এবং সিনেমার জায়গাটা অনেক বেড়ে উঠবে। ঈদের শপিং হয়েছে? ঈদের শপিং আমার ফ্যামিলি মেম্বাররা করে ফেলছে হয়তো। হ্যাঁ, কি দিল? আমি এখনো খুলে দেখি নাই, ঈদের দিন দেখবো। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? এনটিভি আমার খুব কাছের টেলিভিশন, আমার নাটকে বেড়ে ওঠা, নাটক দিয়ে আমাকে আপনারা সবাই চেনেন, এবং সেই সময় শুরু থেকে আমরা এনটিভিতে নাটক যাওয়াটাকে অনেক বেশি প্রাধান্য দিতাম। তখন কামাল ভাই ছিলেন, বারবার আমার কামাল ভাইয়ের কথা মনে পড়ে। সে যেখানেই আছে, সুস্থ আছে, অনেক গুণী একজন মানুষ ছিলেন, এবং আমাদের অনেক স্মৃতি। তো আপনারা সবসময় এনটিভির সাথে থাকবেন। যদি কোনো কিছু আপত্তিকর মনে হয় বা প্রবলেম মনে হয়, কমেন্ট বক্সে জানাবেন, বা তাদেরকে রিপোর্ট করবেন, তাদেরকে চিঠি লিখবেন যে আমরা এই কোয়ালিটিফুল কাজ চাই। আমাকেও জানাতে পারেন, আমি একজন এনটিভির মেম্বার, সদস্য হিসেবে আমাকেও জানাতে পারেন। আর সত্যি আমি এনটিভিকে খুব মিস করি, এবং এনটিভি সবসময় মনের যে ভেতরের গভীরের অন্তরের একটা জায়গা, সেই জায়গায় আছে এবং থাকবে আজীবন, যতদিন বেঁচে থাকবে। কারণ আমি শেকড় কখনো ভুলি না। আমার কাছে এনটিভি অনেক 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 ভালোবাসার একটা টেলিভিশন।